সকাল থেকে হচ্ছে আমরা ফুল তুলে গঙ্গা মা কাপ্তাই হ্রদের মধ্যে হচ্ছে গঙ্গা মাকে হচ্ছে ফুল দিলাম। ফুল দিয়ে হচ্ছে নতুন বছরকে বরণ করলাম। আর হচ্ছে কালকে আমাদের মূল বিজু, মানে আমাদের ঐতিহ্যবাহী হচ্ছে পাঁচজন তরকারি কালকে সবার ঘরে ঘরে, আমাদের পাহাড়িদের সবার ঘরে ঘরে রান্না করা হবে। সবাইকে দাওয়াত রইলো। আজকে আমাদের ফুল বিজু, আমরা ফুল বাসাতে আসছি, সবাইকে ফুল বিজু শুভেচ্ছা। আমরা গঙ্গা মার উদ্দেশ্যে ফুল বাসায় আর হচ্ছে যে পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করি আমরা এইভাবে। এটা আমাদের হচ্ছে সংস্কৃতি। আজকে আমাদের বড় সাংস্কৃতিক উৎসবের একটা দিন। আজকে আমাদের হচ্ছে ফুল বিজু, সবাইকে ফুল বিজু শুভেচ্ছা। পাহাড়ি আদিবাসীদের ঐতিহ্যবাহী ফুল বিজু, এজন্য আমরা এখানে ফুল বাঁচাতে আসছি। যে আসলে আমাদের একটা ঐতিহ্যবাহী তো এই জন্য বিজুর উৎসবে আমরা ফুল ভাসাতে যাচ্ছি। এখন সবাই একটু প্রার্থনা করব। যেটিকে বলা হয় আমাদের ফুল বিজু, এই ফুল বিজুতে সারা বছরের যে দুঃখ কষ্ট ক্লান্তি বেদনা এগুলোকে পানিতে মুছে দিয়ে বা ধুয়ে ফেলে নতুন বছরের জন্য প্রার্থনা করা। ভালো নতুন করে নতুন বছরটা ভালোভাবে কাটে, সবাই যেন ভালোভাবে কাটাতে পারে এই জন্য। আর আজকে হচ্ছে মূলত ফুল বিজু। আমরা এই মা গঙ্গার উদ্দেশ্যে আমরা ফুল নিবেদন করি, যাতে আমরা আগামীতে সুন্দরভাবে বসবাস করতে পারি। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের ফুল বিজু, তারপর পুরোনো বছরকে বিদায় দিতে এবং নতুন বছরকে হচ্ছে আমরা এই ফুল দিয়ে বরণ করি আর। এখানে যে ঐতিহ্যগত প্রোগ্রামগুলি আছে এইগুলি দেখার জন্য আমরা মূলত এখানে আসছি। তো আমরা আসলে এখানে আর কি ঠিক আছে দেখতেছি যে ওরা যে আর কি ঠিক আছে বর্ষবরণ অনুষ্ঠানটি এটি আর কি ঠিক আছে ভালোভাবে হ্যাঁ তাদের জন্য হয়, সেটাই দেখার জন্য আমরা মূলত আসছি এখানে। অপূর্ব অনুভূতি, সত্যিকার অর্থে বাংলাদেশের ঐতিহ্যে লালিত এই যে পাহাড়িদের অনুষ্ঠান দেখে আমি এত অভিভূত, যেটা ভাষা প্রকাশ করার মতো না। সংস্কৃতি এটার অন্য কোনো ব্যাখ্যা নেই। তো ভীষণ ভালো লাগছে। আমি ঢাকায় থাকি, আমি অনেকদিন ধরে শুধু টেলিভিশনে দেখছি আর কি প্রোগ্রামটা, কিন্তু অনেক প্ল্যান করছিলাম আসার, তো এবার অবশেষে আসা হলো। ভীষণ ভালো লাগছে। সকাল থেকে তো অনেক রিচুয়ালসই আছে, তো এটা যেহেতু আমার ফার্স্ট টাইম, তো নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। সকল উৎসবকে কেন্দ্র করে রাঙ্গামাটি মূলত উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আপনি যেখানে যাবেন সেখানেই মানুষ উৎসবে মেতে উঠেছে। আমরা আশা করছি এই সকল অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে আমরা আগামী দিনে এই এলাকায় মানুষের মধ্যে যে সম্প্রীতি সৌহার্দ্যের যে অতীত ইতিহাস রয়েছে সেটাকে আমরা আরো সুদৃঢ় করব, আরো নতুনভাবে আমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি গড়ে তুলব। নতুন বছর সকলের জন্য সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক। সবাইকে শুভ নববর্ষ। না